শিক্ষার আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাড়া কেন্দ্রগুলো বন্ধ থাকায় পার্বত্য চট্টগ্রামে চরমভাবে ব্যাহত হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। বরাদ্দের অভাবে কেন্দ্রগুলো বন্ধ হয়, হুমকির মুখে শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি পরিষেবা, পানি ও পয় ব্যবস্থা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। খাগড়াছড়ি সহ ৩ পাহাড়ি জেলায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ করছে পাড়া কেন্দ্র। ইউনিসেফের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১৯৮৩ সাল থেকে এই কেন্দ্র পরিচালনা করে আসছে। এসব পাড়া কেন্দ্রে প্রাক প্রাথমিক শিক্ষাসহ ১৯টি বিষয়ে যোগ্যতা অর্জন করে বিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুত করা হয়। ভিটামিন এ ক্যাম্পেইন, টিকা দেয়াসহ বিভিন্ন কাজের সহযোগিতা করেন পাড়া কেন্দ্রের কর্মীরা। এছাড়াও এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের সংখ্যাসহ সব তথ্য টানানো থাকে কেন্দ্রে। গত বছরের জুলাই থেকে পাড়া কেন্দ্রগুলো বন্ধ থাকায় ৩ পার্বত্য জেলার লাখো শিশুর শিক্ষা বিকাশ সহ পাহাড়ের প্রত্যন্ত এলাকার সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। বিদ্যালয়গুলোর অবস্থান একটু দূর হওয়াতে পাড়া কেন্দ্রগুলোতে সহজেই ছোট ছোট মধ্যে শিশুরা পাড়া কেন্দ্রগুলোতে যায়। আমি জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই, এই প্রকল্পটি খুবই চালু করা দরকার। অন্যদিকে প্রকল্প বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাড়া কেন্দ্রের অবকাঠামো। পাড়া কর্মী ও মাঠ সংগঠকদের অভিযোগ, প্রকল্পের মেয়াদ শেষ ও নতুন প্রকল্প শুরু না হওয়ায় বেতন ভাতা পাচ্ছেন না তারা। ৮ মাস চলতেছে, আমাদের কোনো বেতন ভাতা নাই, খুবই কষ্টের মাঝে আছি। অপেক্ষায় থাকলেও একটা নিশ্চিততা পাচ্ছি না, আবার অন্য কাজেও যেতে পারতেছি না। আর এই প্রকল্প না থেকে স্থায়ীভাবে করা হতো ভালো হতো আর কি। উন্নয়ন বোর্ডের তথ্যমতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের জুন মাসে। নতুন প্রকল্পের প্রণয়ন করে পরিকল্পনা পাঠানো হয়েছে, এখন একনেকে অনুমোদনের অপেক্ষায়। নতুন প্রকল্প প্রণয়ন পূর্ব ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। একনেকের অপেক্ষায়, একনেক সবাই অনুমোদন পেলেই পাড়াকেন্দ্র তথা পাড়াকেন্দ্রের কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব। ৩ পার্বত্য জেলায় ৫,৮০০টি পাড়াকেন্দ্র রয়েছে, প্রত্যেকটিতে রয়েছেন একজন পাড়াকর্মী। পার্বত্যাঞ্চলের মা ও শিশুর সার্বিক উন্নয়নে গড়ে তোলা পাড়াকেন্দ্রগুলো পুনরায় চালু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।